দুদিনের বৃষ্টি আর তাতেই জমা জলের জেরবার ইংরেজ বাজার। কি ছবি ধরা পড়ছে সেখানে? স্কুলে জল জমে রয়েছে, বিশ্ববিদ্যালয়ে জল জমে রয়েছে, একাধিক এলাকা জলমগ্ন, আর তাতে বেজায় ক্ষুব্ধ স্থানীয়রা। চারিদিকে জলে জল। দুদিনের বৃষ্টিতেই ভাসছে ইংরেজ বাজার পুরসভার বিভিন্ন এলাকা। জলমগ্ন স্কুল, হাসপাতালেও জল যন্ত্রণা। পুরসভার 20 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী, সর্বমঙ্গলা পল্লী সহ বেশ কিছু এলাকায় দুর্ভোগের জল ছবি। কেউই এটা সমাধান করতে চাইছে না, এটা আমার ধারণা। করতে চাইছে না, এই কারণেই করতে চাইছে না, যদি সমাধান করে দেয় পৌরসভা আর তো রাজ্য থেকে টাকা পাবে না। ইংরেজ বাজার পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের প্রান্তপল্লী প্রাথমিক স্কুল বাংলা মিডিয়াম, এই স্কুল কার্যত আজকে জলের তলায়। সেই ছবি আমরা দেখাচ্ছি। রীতিমতো স্কুলে কিন্তু রীতিমতো গোটা স্কুল কিন্তু আজকে জলের তলায়। ক্লাসরুমে বসে রয়েছেন প্রধান শিক্ষিকা, তো আজকে ছাত্রছাত্রী আসেনি, স্কুলের আরও শিক্ষিকারাও রয়েছেন এখানে, তারাও কিন্তু এইভাবে বসে রয়েছেন। এবং এই যন্ত্রণা আজকের না, দীর্ঘদিনের যন্ত্রণা। আমি যদি একটু ভিতরের দিকে যাই, আমি দেখাবো স্কুলের যে রান্নাঘর, অর্থাৎ যেখানে মিড ডে মিল রান্না হয়, সেই ঘরটাও কিন্তু আজকে জলমগ্ন অবস্থায় রয়েছে। এরকমই আমাদের প্রতিদিনই, গতকালও আমাদের জল হয়েছে, আমরা এই হাঁটু জল ভেঙে স্কুলে ঢুকি। তো এখন বাচ্চা কাচ্চা না থাকলেও আমরা স্কুলে আসতে হয়, আমাদের এটা স্কুল, সে কারণে প্রতি বছর জল বৃষ্টি এরকম থাকেই, আমাদের স্কুলে আসতে হয়। আবার যখন জল নামলো না নামলো, আমাদের সময় হলো আমরা আবার চলে যাই। জল ঢুকেছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালেও। দেখছি প্রতি বছর কাঁচা নালা কেটে ড্রেন তৈরি করে কোটি কোটি টাকা প্রতি বছর নষ্ট হচ্ছে, কিন্তু জলের সমস্যা দূর হচ্ছে না। কাল আজ বৃষ্টি হয়েছে 2 দিন, তাতেই অর্ধেক শহর জলের তলায় চলে গেল। এই জায়গাগুলো দ্রুত যাতে জল নিষ্কাশন করা যায় তার ব্যবস্থা আমরা করছি। আমাদের কনজারভেন্সি সেকশন এবং অন্যান্য যারা রয়েছেন তাদের প্রত্যেককে কালকেই আমরা মিটিং করে বলে দিয়েছি যাতে জল তাড়াতাড়ি বের হয়ে যায়। অভিযোগ, প্রতি বছর অল্প বৃষ্টিতে এলাকাগুলোর একই হাল হয়ে যায়। ভোট আসে, ভোট যায়, সমস্যার কোনো সমাধান হয় না। বছর ঘুরলে আরও একটা নির্বাচন। এবার কি ছবিটা বদলাবে? মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।